আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পরম করুণাময় আল্লাহর নামে নতুন সপ্তাহ শুরু হলো। আশা করি এই সপ্তাহে সবাই প্রফিটে থাকবেন, ভালো ইনকাম করবেন, এই প্রত্যাশায় শুরু করছি নতুন অ্যানালাইসিস ভিডিও। চলুন আজকে আমরা দেখব গোল্ড মার্কেট কোথা থেকে বাই বা সেল হতে পারে, একটা সম্ভাব্য ধারণা আপনারা আপনাদের অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নেবেন। কারণ আসলে কারো অ্যানালাইসিসে 100% অ্যাকুরেসি হবে না। এখানে আসলে ফরেক্স মার্কেট এরকমেরই। তবে আপনারা আপনাদের অ্যানালাইসিসের সাথে যদি আমার এই অ্যানালাইসিস মিলিয়ে নেন, আশা করি উপকৃত হবেন। অবশ্যই এসএলটিপি ব্যবহার করবেন এবং মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এই মার্কেটে টিকে থাকতে হলে এটার বিকল্প নেই। আমরা অন আওয়ার টাইম ফ্রেমে গোল্ড মার্কেটের চারটিকে যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই যে গোল্ড মার্কেট বেশ কিছুদিন যাবত একটা ট্রেন্ড লাইনকে ফলো করছিল এবং সুন্দর করে ডাও থিওরি অনুযায়ী হায়ার হাই ক্রিয়েট করতে করতে যাচ্ছে। ঠিক আছে, আমরা একটু যদি দেখাই আপনাকে, এইভাবে এইভাবে এই যে লোয়ার হাইকে এটা আবার নতুন করে হায়ার হাই ক্রিয়েট করার পরে সে এইখানে একটা বেস তৈরি করে এবং এই যে যে ট্রেন লাইনটা আছে এটাকে সে ব্রেকআউট দিয়ে নিচের দিকে আসে। দেন সে আবার একটু হাই চেষ্টা করে কিন্তু হায়ার হাই ক্রিয়েট করতে না পেরে আবার নিচের দিকে আসে। সে কিন্তু এখানে আবার লোয়ার হাই পয়েন্টটাকেও ব্রেকআউট দেয়নি। দেন আবার নতুন করে আমরা আর একটা হায়ার হাই পেয়ে যাই। আমি একটু যদি ইন্ডিকেট করে দেই আপনাদেরকে, আমরা নতুন আর একটি লোয়ার হাই পেয়েছি। এখন দেখা যাচ্ছে যে আমাদের আপাতত অনার টাইম ফ্রেমে আমরা যেটা ইন্ডিকেট করতে পারছি সেটা হলো যে আমাদের লো এবং হাই পয়েন্টটা, তাহলে আমরা আমাদের হাই পয়েন্টটা পাচ্ছি হচ্ছে, হ্যাঁ, আমরা 2509 বা 10 এই পয়েন্টটা আমরা পাচ্ছি হলো হায়ার হাই, বর্তমানে নিউ হাই। এটা এই হাই থেকে এই হাই আছে হায়ার হাই। দেন হচ্ছে কি আমরা নতুন আর একটা লোয়ার হাই পাচ্ছি, সেটা হলো আহ এই পয়েন্টটা, সেটা হচ্ছে আপনার 2432 আমরা একটা লোয়ার হাই পেলাম। তো ডাউট থিওরি অনুযায়ী আমাদের যতক্ষণ না এই যে পয়েন্টটা আছে, ঠিক আছে, এই পয়েন্টটাকে ব্রেক না দিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কোনোভাবেই মার্কেটকে সেল আশা করতে পারি না বা মার্কেটে আমরা সেল আশা করতে পারি না। তো আমরা এই যে যে লোয়ার হাই যে পয়েন্টটা আছে আপনার 2432, ঠিক আছে, এই লেভেল থেকেও কিন্তু আমরা মোটামুটি বাইয়ে যেতে পারি। তো আমাদের সোজা কথা ফার্স্ট বাইটা আমরা যেটা করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, সেটা হলো আমরা এই যে যে লেভেলটা আমি ড্র করলাম এখান থেকে হচ্ছে ফার্স্ট বাই। অ্যান্ড সেকেন্ড যে বাইটা আমরা নিতে পারি সেটা হলো এই যে এই লেভেল থেকে। আমরা সেকেন্ড বাইটাও ইন্ডিকেট করে দেই, এটা হচ্ছে বাই 2। ঠিক আছে, আমরা দ্বিতীয় লাস্ট যে বাইটা যেতে পারি এখান থেকে আমরা যেতে পারি। ওকে, তাহলে আমাদের ফার্স্ট বাই লেভেলটা হচ্ছে আপনার 82 বা 80 থেকে মোটামুটি 75 এই জোনের মধ্যে আমরা যদি কনফার্মেশন পেয়ে থাকি, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বাইরে যেতে পারি। দেন যদি এটা ব্রেক দিয়ে দেয় তাহলে আমরা লাস্ট যে আমাদের লোয়ার হাই পয়েন্ট আছে, ঠিক আছে, 32 থেকে 40 এই জোন থেকেও আমরা বাইরে যেতে পারি। আর যদি এটাকে ব্রেক দিয়ে দেয় তাহলে আমাদের নতুন করে আমরা সেলে যাব। আর সেলের ক্ষেত্রে আসলে সেলে খুব বেশি থাকা যাবে না, যেহেতু আমরা কোনোভাবেই মার্কেটকে সেলের দিকে দেখতে পাচ্ছি না। যতক্ষণ না আমাদের এই লেভেলটা ব্রেক দিচ্ছে ততক্ষণ আমরা বাই থাকবো। তারপরেও আমরা শর্ট সেল পজিশন ওপেন করতে পারি, সেটা হলো যে আমাদের বর্তমান যে হাই পয়েন্ট আছে, ঠিক আছে, 2509-10 বা এই লেভেল যে হাই পয়েন্ট আছে, আমি এটাও যদি একটু ইন্ডিকেট করে দেই তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। যে এখানে যে লেভেলটা আছে, ঠিক আছে, আমরা এই যে যে লেভেলটা আছে এই লেভেল থেকেও আমরা শর্ট টাইমের জন্য সেলে যেতে পারি। এখন মার্কেট কিন্তু আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি,
সেটা হলো যে এই যে যে একটা ট্রেন্ড লাইন ফলো করতে করতে কিন্তু মার্কেট যাচ্ছিল, দেন ফল করার পরেও কিন্তু সে কোনোভাবেই লোয়ার হাইটাকে ব্রেক দেয়নি, দেন কিন্তু আবার নতুন করে সে হায়ার হাই ক্রিয়েট করেছে। এখনো কিন্তু এই ট্রেন্ড লাইনকে আবার টাচ করে নাই। তো আমরা এই ট্রেন্ড লাইন যেটা আছে এখানে যদি টাচ করে কোনোভাবে মার্কেট, আমরা এখান থেকেও কিন্তু একটা সেলে যেতে পারি। ঠিক আছে, এই যে যে ট্রেন্ড লাইনটা আছে, আমি প্রয়োজনে আপনাদেরকে এটাও দিচ্ছি একটু করে, এই যে এইসব লেভেল আছে, যেটা যদি এই ট্রেন লাইনটাকে টাচ করে, তো এখান থেকেও আমরা কিন্তু সেলে যেতে পারি। আমি এখানে একটু ইন্ডিকেট করে দিই, সেল। হ্যাঁ, যদি মার্কেট এখান থেকে এভাবে উঠে যায়, মনে করেন মার্কেট, হ্যাঁ মার্কেট যদি এখান থেকে এই পথে যে এখানে উঠে যায় বা এটাকে নতুন করে আরেকটা হাই আর হাই ক্রিয়েট করে, দেন আমরা কিন্তু এখান থেকেও একটা সেল ওপেন করতে পারি। ওকে, মার্কেট যদি যে পজিশনে বর্তমানে আছে এখান থেকে আপ যায় এবং নতুন করে আর একটা হায়ার হাই আমরা পেয়ে যাই, দেন এই যে যে ট্রেন লাইনটা দেখছেন এই ট্রেন লাইন থেকেও আমরা একটা সেল পজিশন ওপেন করতে পারি। অবশ্যই এসএল দিতে হবে, মাস্ট। হ্যাঁ, সবসময় এসএল দিতে হবে। আর বর্তমান তো আসলে আপ ট্রেন্ড চলছে, সেই হিসাবে সেলে যেতে হলে অবশ্যই লং টাইম হোল্ড করা যাবে না এবং এসএল মাস্ট দিতেই হবে। আশা করি বিষয়টা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হবেন, আপনারা আপনাদের নিজস্ব অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নেবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। ধন্যবাদ।